পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের উত্তরে পরম প্রেমময় যা বলেছেন তার উপরে ব্যাখ্যা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রশ্ন করা হচ্ছে, কি করলে গুরু ভক্তি হয়, যোগী বা কাকে বলে? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আমি তাকে ভালোবাসি এমন তো ভাব রেখে মুখে ভালোবাসার কথা বলা, আর ভালোবাসতে মানুষ সে ভালোবাসার বস্তুকে তৃপ্তি দেওয়ার জন্য যেমন যেমন যা যা করে, শুধু তাই করলে আপনি ভক্তির ভেতর থেকে ক্রমে ক্রমে মাটি পড়ে ফোয়ারা বের হওয়ার মতো বেরোতে থাকে। এই যে কথাটা হচ্ছে কি, যে ফোয়ারা যেটা আমরা জানি সেটা হচ্ছে কি, যেটা অটোমেটিকলি যেটা বহির্গমন হয়, সেটাতে কোনো কিছু আমরা দিয়ে সেটা শেষ কিংবা শুরু কখন হয় সেটা আমরা ব্যাখ্যা করতে পারি না। ফোয়ারাটা হচ্ছে কি এমন একটা জিনিস, সেটি হচ্ছে কি প্রকৃতিগত জিনিস। এখন প্রকৃতিটা হচ্ছে কি এমন একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে সেটা ঈশ্বরেরই সৃষ্টি, সেটি তিনি যেমন করেন তেমনই হয়, সেটি হচ্ছে কি প্রকৃতি, যেটা ছোট্টভাবে ব্যাখ্যা করলে হয়। আর তিনি বলছেন যে গুরু ভক্তিটা আসে আমাদের, তার করাগুলো যদি আমরা সেটি আমাদের করার মধ্যে সেটি দীপ্তমান করতে পারি, প্রজ্বলিত করতে পারি। যেমন ধরে আমি অন্ধকার পথ দিয়ে হাঁটছি, আমাকে আলো কি করবে? একটি টর্চ লাইট কিংবা একটা মোমের বাতি কিংবা যে কোনো একটা আলো। ঠিক তদ্রুপ ওই যে ওটি ছাড়া আমার অন্ধকার পথে কোনোভাবেই আমার সামনের দিকে আলো পাওয়ার যেটা প্রয়োজন সেটি কখনো আমি পাবো না। তাহলে তার কথাগুলো তিনি যেটি বলেছেন, তিনি যেভাবে বলেছেন সেভাবে করলে সেটি তিনি সেটাই তৃপ্তির মধ্যে তার আসে। এখন কথা হচ্ছে কি, আমরা তার তৃপ্তির জন্য আমাকে কি করতে হবে সেটা আমাকে ভাবতে হবে না, তিনি বলেছেন যেটা বলেছেন সেটা করতে হবে। এই যে আজকে আমরা যে নাম ধ্যানের ব্যবস্থা করা হয়েছে, সেই নাম ধ্যানটি হচ্ছে গিয়ে এরকম আনুষ্ঠানিকভাবে করার মতো কোনো কিছু নয়। সেটি হচ্ছে কি, তিনি বলছেন যে আমাদের মধ্যে প্রাত্যহিকভাবে 3 বেলা আমাকে নাম ধ্যান বসতে হবে, ওই 3 বেলা নাম ধ্যানে বসতে হবে। তিনি বলেছেন, তিনি কোথায় বলেছেন সেটি হচ্ছে কি, তিনি বলেছেন সে পূর্ণবুদ্ধিতে বলেছেন, এবং সেটি নানা জায়গায় আমরা আলোচনা প্রসঙ্গে আমরা সেরকম কথাগুলো পেয়ে থাকি। তাহলে তিনি বলেছেন যেটি বলেছেন সেটা আমাকে প্রাত্যহিকভাবে করতে হবে। এরকম আনুষ্ঠানিকভাবে এসে 1 ঘন্টা কিংবা কয়েক ঘন্টা করলে সেটি আমাকে তার কথাগুলো পূর্ণাঙ্গভাবে করা হবে না। তাহলে তার কথাগুলো পূর্ণাঙ্গ করতে হলে কি করতে হবে? ওই যে প্রাত্যহিক তার কথাগুলো আমাকে করতে হবে। ওই সেইটি যখন আমি একটি করে করব, যেমন একটি শিকল কি হয়, একটি শিকল একটি হুকের পরে একটি হুকের পর একটি হুক যখন সেটি সংযুক্ত হয়, সম্পৃক্ত হয়, তখন একটি শিকলে রূপায়িত হয়। ঠিক তদ্রুপ তার কথাগুলো তার যেরকম কথা বলেছেন তদ্রুপ ভাবে যখন আমি করতে থাকবো,
আমি তার কথার মধ্যে যখন যে নিবেশ করব, মনোনিবেশ করব, এবং আমার যে প্রাত্যহিক চলার মধ্যে তার প্রতিটি কথাগুলো যখন আমি মনোনিবেশিত হব, তখনই আমি সে ভক্তির নির্যাসটুকু আমি পাবো। তাহলে শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে তিনি বলছেন, ওই যে একটি একটি করলে যখন আমার মধ্যে সবগুলো তার করতে পারবো কিনা আমি জানি না, তার যতটুক আমার ওই বয়সের মধ্যে তিনি যতটুক জীবন আমার দিয়েছেন, ওই ততটুক জীবনের মধ্যে তার বলাগুলো একটি একটি করতে করতে আমার যতটুক পর্যন্ত করা সম্ভব হবে, ওই সম্ভব হলেই তখন আমার ভক্তি যেভাবে জাগ্রত হবে, ঠিক তদ্রুপ ফোয়ারা বের হওয়ার মতো বের হতে থাকবে। আর ওই টান যার সাথে যুক্ত হয় তাকেই বলে যোগ। তাহলে এই যে আমরা যোগী পেয়ে যাচ্ছি, যোগী কখন হচ্ছে? যখন তার গুলো আমার করা হয়ে গেছে, যখন সে অটোমেটিকলি তার গুলো না করে আমি থাকতে পারছি না। ওই যে আমাকে তার কাজগুলো না করে আমাকে আমার জীবন বিধানকে চালাতে পারছি না। যেমন আমার প্রতিদিন যে বলা হয়েছে নাম ধ্যানের কথা বলছে আজকে বেশি, যেহেতু নাম ধ্যান করা হয়েছে, যে তিনি বলছেন যে নাম ধ্যানের কথা, যে আমি যদি তার বিধি মাফিক, যদি কড়া মাফিক, যদি নাম ধ্যান যদি না করে আমি নিজ কাজে বের হয়ে গেলাম, আমার আজকে হয়তো জরুরি কাজ না করে বের হয়ে গেলাম, কিন্তু আমাকে বারবার ওই কাজের মধ্যে টানছে। কিসের টান? ওই যে টানছে যে আজকে তো আমি নাম ধ্যান করা হয়নি, আজকে যে নাম ধ্যান করা হয়নি, ওই যে বারবার যে টানা পোড়ানোর মধ্যে আমি রয়েছি, সেটি হচ্ছে গিয়ে ওই যে সেখানে বলা হচ্ছে গিয়ে ফোয়ারা বের হওয়ার মতো বের হতে থাকে, এবং সেটি যখন আমার বের হতে থাকবে তখন আমি যোগী হয়ে গেলাম। তখন আমাকে সেই যোগটা আমার মধ্যে নিবেশিত হলো। যোগী বললে আমি সাধারণত বুঝি থাকি ভক্তিমান বা প্রেমী। তিনি বলছেন ওই যে এই যে ভক্তিমান বা প্রেমী, এই যে প্রেম মানে কি, লাস্টে সবার শেষের যে কথাটি হচ্ছে কি, সে প্রেমী মানে হচ্ছে কি এমন একটা জিনিস যে যার জন্য করছি সেটা কখনো আমার অনুভব হয় না যে আমি অন্যের জন্য করছি। যেমন আমার নখ কাটার প্রয়োজন হয়েছে, আমার দাড়ি উঠেছে, আমার মুখের মধ্যে আমার দাড়ি গুলো কামানোর একটা প্রয়োজন হয়েছে। তাহলে কি, যখন আমি আয়নার মধ্যে দেখছি আমার এই যে প্রয়োজনীয়তা, আবশ্যকতা যখন রয়েছে, ওই যে আমারটা আমি নিজে করলাম। ঠিক প্রেমটা হচ্ছে কি তেমন একটা জিনিস, আমি যে তার যে কার জন্য করছে সেটা আমার কখনো অনুভব হয় না, আমার জন্য আমি করছি। এই যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন যে প্রেম মানে হচ্ছে কি সেটি যে আমি যে তার জন্য যে করতে যে অনেক সময় দেখা যায় আমাকে যে করতে যে কষ্টের যে অনুভব হয়, যে আমি যে বলে উঠতে হচ্ছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রার্থনা করতে হচ্ছে, নানা রকম সদাচারগুলো মেনটেন করতে হচ্ছে, তার কথাগুলো পরিপালন করতে হচ্ছে, আমার নিজের কষ্ট হচ্ছে। তাহলে আমার যতদিন পর্যন্ত ওই যে কষ্টটি অনুভব হবে, তিনি বলছেন ওইখানে হচ্ছে কি নিষ্ঠার অভাব। নিষ্ঠা মানে কি লেগে থাকা, নিনর ভাবে লেগে থাকা। তাহলে কি আমার তার সাথে সম্পৃক্ততা সম্পূর্ণভাবে বন্ধন হয়ে ওঠেনি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথাটি বলছেন আলোচনা প্রসঙ্গে 1 এবং 2 পৃষ্ঠার মধ্যে। আরো বলছেন ইষ্ট বা আদর্শ অচ্যুত আনতি হচ্ছে যোগ। তাহলে ওই যে কথাগুলো, এই যে ইষ্ট বা আদর্শে অচ্যুত আনতি হচ্ছে এই যোগ। তাহলে কি যোগ মানে কি বলতে বোঝাচ্ছে কি, কিছুক্ষণ আগে যে বলেছি যে আমি তার কাজে যে সম্পৃক্ততা আমার মধ্যে যে প্রতিনিয়ত রয়েছে, এবং তার কাজগুলো যে আমি আমার মধ্যে যেমন একটা
আসক্ত মানুষ তিনি সেই নেশা যেটি করেন, অনেকে মদ্যপান করেন, অনেকে ধূমপান করেন, ওইটি না হলে তার চলে না, ওইটি করতে হয় যেভাবে হোক। তাহলে ঠিক তদ্রুপ ভাবে তার কথাগুলো না করলে যে হচ্ছে না, সেখানে হচ্ছে কি যোগ। আর এই যোগের চিত্তবৃত্তির নিরোধ হয়, আর এই যোগে চিত্তবৃত্তির নিরোধ হয়। এই যে আমাদের যে চিত্তবৃত্তি, বৃত্তি মানে কি? আমি যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই যে এগুলোর মধ্যে আমার যে আমি যে এগুলোর মধ্যে যে আমার প্রতিনিয়ত আমার জীবনকে চালনা করছি, এই যে ও যে অনিয়ন্ত্রিত জীবনের যে অনিয়ন্ত্রিত একটা জীবন, যাদের সেই অনিয়ন্ত্রিত জীবন কাম, ক্রোধ, লোভকে যেভাবে তার নিয়ন্ত্রণহীন ভাবে চালায়, ঠিক তদ্রূপ ভাবে ইচ্ছের কাজগুলো যখন আমার মধ্যে, যখন আমি সেই ইচ্ছের কাজগুলো করার জন্য যে নেশা আসক্ত হব, ঠিক ওই নেশা আসক্ত হলে আমার যে চিত্তবৃত্তি সেটি নিরোধ হয়, অর্থাৎ সেটি নিমিষে ধ্বংস হয়ে যায়। আমাকে ওই যে তিনি বলছেন যে আমার কাম, ক্রোধ হাতে গেল না বলে চিৎকার পালে তারা কখনোই যায় না। এমন ভাবে সেইটি আমাকে যে আমার মধ্যে অভ্যস্ত করতে হয় যেন সেটি বন্ধ থাকে না। ঠিক তদ্রুপ আমি যখন আমার ওই যে ইষ্টের যে কাজগুলো যখন আমার মধ্যে রূপায়িত হয়ে যায়, তখন আমাকে ওই যে চিত্তবৃত্তি নিমেষেই নিঃশেষ হয়ে যায়। অর্থাৎ বৃত্তিগুলো তাদের আপন খেয়াল মতো চলতে চায় না। ওই যে যখন আমার ওই যে তার কাজগুলো প্রতিনিয়ত আমার নেশাসক্ত হয়ে গেল, তখন আমার মধ্যে যে ওই যে কাম প্রবৃত্তি কিংবা লোভ প্রবৃত্তি কিংবা নানা রকম যে বৃত্তির আমি যে অধিগমন কিংবা দাবিদার কিংবা অধিকার করছি, সেগুলো আমাকে নিমিষে চলে যায়, চলে ইষ্টবা ঈপ্সিতকে পরিপূরণ করতে। তখন আমার ওই যে নিমিষে চলে গিয়ে তার কাজগুলো আমি প্রতিনিয়ত কিভাবে করব, সেটি আমার নেশা হয়ে যায়। তাই তিনি বলছেন যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। এই যে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, আমি তখন আমার কি হয়ে যায়, ওই যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আবার যে সত্য অনুসরণের কথা, যে নিমিষেই যে চলে যায়, বন্ধ থাকে না, ঠিক তদ্রুপ ভাবে আমার সেই চিত্তবৃত্তি নিরোধ হয়ে যায়। আমি বলি যোগা চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ যোগে আমার সম্পৃক্ত থাকলে সেই কাম, ক্রোধ, লোভ আমার নিমিষেই যে নিরোধ হয়ে আমার সেই ভক্তির দিকে টেনে নিয়ে যায়। প্রকৃত ভক্ত যে তার সংস্পর্শে মানুষের কল্যাণ হয়। এই যে কল্যাণ জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, আমরা প্রতিটা মানুষ যখন আমার নিজের জন্য কোনো প্রয়োজন হয় কিংবা নিজের প্রয়োজনে আবশ্যকতা চিন্তা করি, তখন আমি অন্যের কাছে যাই, তখন অন্যের কাছে গিয়ে আমার সে যে আমার যে কল্যাণের জন্য কিংবা আমার যে আবশ্যকতা সেটি যে জিনিসে নিঃশেষ করার জন্য যায়। কিন্তু তিনি যদি কল্যাণকর না হয়, সেই কল্যাণময় যদি মানুষ না হয়, তাহলে তার সংস্পর্শে গিয়ে আমার সে কল্যাণ বই আনবে না। তাই বলছেন প্রকৃত ভক্ত যে তার সংস্পর্শে মানুষের কল্যাণ হয়, সে কখনো মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে চায় না, সে চায় সবাই যাতে শ্রেষ্ঠকে ভালোবাসে। তাই শুধু সহ্যমণ্ডলী সবচেয়ে লাস্ট সবার শেষের কথাটা হচ্ছে গিয়ে এই যে আমি যে কথাগুলো বলছিলাম সেটা আমার কথা নয়, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে বলাগুলো, সে বলাগুলো আমি ব্যাখ্যা করার জন্য চেষ্টা করছি মাত্র। সে ব্যাখ্যা করার চেষ্টা মানি যে আমি বলছি না, যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথাগুলো আপনারা প্রতিপালন করুন এবং সে প্রতিপালনের মধ্যে আপনারা সেই অনুভূতির মধ্যে নিজেকে সেটি জাগ্রত করে তুলুন। কারণ আমরা প্রতিটা মানুষ তার কাছে এসেছি কিংবা তার কাছে আরতি গ্রহণ করেছি একটি কারণ, সেটি হচ্ছে কি নিজের কল্যাণ।
আর সেই নিজের কল্যাণ যদি আমাকে বহন করতে হয়, তাহলে তার যে বলাগুলো, তার যে জীবন আদর্শ, সেটি আমার মধ্যে পরিপালন করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত আমি নিজের মধ্যে সেটি পরিপালিত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত সেই কল্যাণে কিংবা সেই প্রেস্টের আনতি আমি গ্রহণ করছি না। তাই শুধু সমাবেশ, আমি আমার বক্তব্য আমি যতটুকু পেরেছি, আমার মধ্যে তিনি যতটুকু আমাকে সাহায্য করেছেন বলার জন্য ততটুকু আমি বলেছি। আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে আমার দিন বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে রাখছি।